কস্ট ভলিউম প্রফিট রিলেশনশিপ বা কস্ট ভলিউম প্রফিট অ্যানালাইসিস আমরা যে নামেই বলি, এই চ্যাপ্টারটা যারা কমার্স ব্যাকগ্রাউন্ড, বিজনেস স্টাডিজ ব্যাকগ্রাউন্ড, এদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি চ্যাপ্টার। অনেক সময় দেখা যায় বিভিন্ন চাকরির পরীক্ষায় ভাইভাতে জিজ্ঞেস করে বিইপি কি, পিভি কি, মানে ব্রেক ইভেন সেলসটা কি, এই ধরনের বিভিন্ন কোশ্চেন জিজ্ঞেস করে। তো এই চ্যাপ্টারটা যেমন অনার্স থার্ড ইয়ারে আছে, আবার এমবিএ অর্থাৎ মাস্টার্সেও আছে। খুবই গুরুত্বপূর্ণ একটি অঙ্ক। আবার দেখা গেছে যারা নিবন্ধন পরীক্ষা দেয় তাদের সিলেবাসও এই চ্যাপ্টারটা আছে। এই চ্যাপ্টারটা কমার্স ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্টদের জন্য, বিশেষ করে অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট, মার্কেটিং, এদের জন্য এই চ্যাপ্টার খুবই গুরুত্বপূর্ণ এবং খুব ভালোভাবে এই চ্যাপ্টার শিখতে হয়। তো আমরা আজকে পার্ট বি এর একটা অঙ্ক নিয়ে আলোচনা করব। প্রথম অঙ্কটি হচ্ছে ফরম 40,000 টাকা সেলস আ কোম্পানি আর্নস 4,000 টাকা প্রফিট। যে আমাদের এই কোম্পানি 40,000 টাকা বিক্রয় করে 4,000 টাকা প্রফিট অর্জন করেছে। ফাইন্ড আউট দ্য ব্রেক ইভেন পয়েন্ট ইফ ইটস ফিক্সড কস্ট 12,000 টাকা। তো আমাদের এখানে চাওয়া হয়েছে ব্রেক ইভেন পয়েন্ট। ব্রেক ইভেন পয়েন্ট যদি আমাদের ফিক্সড কস্ট 12,000 টাকা হয়, আমাদের এই চ্যাপ্টারটা যদি সূত্র জানি আমরা, তাহলে এই চ্যাপ্টার অনেক সহজ। আর সূত্র প্রয়োগ করতে যদি আমরা না জানি বা না বুঝি, তাহলে এই চ্যাপ্টার স্টুডেন্টদের জন্য অনেক কঠিন চ্যাপ্টার। তো চাইছে এখানে ব্রেক ইভেন পয়েন্ট। ব্রেক ইভেন পয়েন্টটা একাধিক সূত্র আছে, বিভিন্ন ভাবে করা যায়। তো যেহেতু এখানে একটা শর্ত বলে দিছে, যদি ফিক্সড কস্ট 12,000 টাকা, তাহলে আমার ব্রেক ইভেন পয়েন্ট কত হবে। তো ব্রেক ইভেন পয়েন্টের সেলসের ব্রেক ইভেন পয়েন্ট বা সেলস একই কথা। ফিক্সড কস্ট দিয়ে যদি করি তাহলে সূত্র হয় ফিক্সড কস্ট ডিভাইডেড বাই পিভি রেশিও। এখন ফিক্সড কস্ট আমার প্রশ্নে দেওয়া আছে 12,000 টাকা, আর পিভি রেশিও দেওয়া নাই। পিভি রেশিও বলতে বুঝি প্রফিট ভলিউম, পিতে প্রফিট, ভিতে ভলিউম, প্রফিট ভলিউম রেশিও। এইটার আরেকটা নাম হচ্ছে সিএম রেশিও, অর্থাৎ কন্ট্রিবিউশন মার্জিন রেশিও। যদি আমরা পিভি রেশিও না লিখে যদি লিখতাম সিএম রেশিও বা কন্ট্রিবিউশন মার্জিন রেশিও, একই কথা। তাহলে আমার এই কন্ট্রিবিউশন মার্জিন রেশিওটা আমার বের করতে হবে ওয়ার্কিং করে। এই জন্য আমরা প্রথমে লিখছি পিভি রেশিও সমান সমান কন্ট্রিবিউশন ডিভাইডেড বাই সেলস ইন্টু 100। এখন আমার প্রশ্নে সেলস দেওয়া আছে 40,000 টাকা, কিন্তু কন্ট্রিবিউশন দেওয়া নাই। কন্ট্রিবিউশনটা হচ্ছে সেলস থেকে ভেরিয়েবল কস্ট বাদ দিলে কন্ট্রিবিউশন মার্জিন বের হয়। এখন এখানে সেলস দেওয়া আছে 40,000 টাকা, কিন্তু ভেরিয়েবল কস্ট দেওয়া নাই। তাহলে ভেরিয়েবল কস্ট যদি দেওয়া যদি না থাকে, তাহলে আমার বিকল্প সূত্রে যাইতে হবে। তো আমি বলেছি সেলস থেকে ভেরিয়েবল কস্ট বাদ দিলে বের হয় কন্ট্রিবিউশন মার্জিন। কন্ট্রিবিউশন মার্জিন থেকে ফিক্সড কস্ট বাদ দিলে বের হয় প্রফিট। তাহলে আমরা আরেকটা সূত্রে যাইতে পারি যে ফিক্সড কস্টের সাথে যদি আমরা প্রফিট যোগ করি, তাহলে আমার কন্ট্রিবিউশন বের হয়। যেহেতু আমরা অনেক সময় দেখা গেছে খালি ঘর পূরণ করো সেলস মাইনাস ভিসি সমান সমান সিএম কন্ট্রিবিউশন মার্জিন মাইনাস ভিসি সমান সমান প্রফিট। এইখানে আমরা নিচের যে দুইটা যেহেতু কন্ট্রিবিউশন থেকে ফিক্সড কস্ট বাদ দিলে বের হয় প্রফিট, এখন আমরা ওই প্রফিট এবং ফিক্সড কস্ট যদি যোগ করি, তাহলে আমার কন্ট্রিবিউশন বের হয়। এই জন্য আমি এই পাশে লিখে দিছি অ্যাজ পার কোশ্চেন টোটাল কন্ট্রিবিউশন এফসি। এফসি তে বোঝায় ফিক্সড কস্ট, ফিক্সড কস্ট প্লাস প্রফিট। ফিক্সড কস্ট আমার প্রশ্নে দেওয়া আছে 12,000 টাকা, আর প্রফিটও আমার প্রশ্নে দেওয়া আছে 4,000। 12,000 আর 4,000 টাকা যোগ করলে বের হয় 16,000 টাকা। এই 16,000 টাকা হচ্ছে কন্ট্রিবিউশন মার্জিন। তাহলে আমরা এখানে কন্ট্রিবিউশন মার্জিন লিখলাম 16,000 টাকা, নিচে সেলস লিখলাম 40,000 ইন্টু 100, হইল আমার 40%।
তাহলে ব্রেক ইভেন সেলস বের করতে হলে আমরা সূত্র প্রয়োগ করছি ফিক্সড কস্ট ডিভাইডেড বাই পিভি রেশিও। ফিক্সড কস্ট আমার প্রশ্নে দেওয়া আছে 12,000, আর সেলস দেওয়া সরি পিভি রেশিও আমরা এই যে ওয়ার্কিং এ বের করলাম 40%। এখানে আমরা 40%ও লিখতে পারি অথবা লিখতে পারি 0.40। 0.40 রাখলেও একই কথা। তো তার মানে আমাদের 40% দ্বারা কখনো 12,000-কে ভাগ করা যায় না, এইটাকে আমরা দশমিকে নিয়েই ভাগ করব। এই জন্য যখন আমরা করব এই 12,000-কে ভাগ করব 0.40, তাহলে 12,000-কে পিভি রেশিও 40% দ্বারা ভাগ করলে বের হয় 30,000 টাকা। এইটাই হচ্ছে আমার ব্রেক ইভেন সেলস টাকা 30,000।